এবং আমরা অস্থির হয়ে যাচ্ছি কর্নেল যে ঠিক কটার সময় ভারত সরকার যুদ্ধটা ঘোষণা করবে, ঠিক কটার সময় আমরা লাইভ দেখতে পারবো যুদ্ধটা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে, আমি দর্শকদের বলছি, প্রবলেমটা হচ্ছে যুদ্ধ এভাবে লড়া হয় না। একদম আমরা ভোটিং করব, জবাব চাই বাংলাতে ভোটিং হবে, জবাব চাই বাংলায় ফোন লাইন ওপেন হবে। 90% মানুষ বলছেন এই রাত 9:50 ময়ূক যুদ্ধ শুরু হবে, ঘোষণা করে দিতে হবে। এরকমভাবে যুদ্ধ হয় না। যুদ্ধ করার আগে অনেকগুলো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করতে হয়। তার মধ্যে মূল যে ইনভেস্টমেন্টটা হলো আমার ঘর সুরক্ষিত, তো আমরা নিজেরা সুরক্ষিত। তো যখন আমরা পাকিস্তানে যুদ্ধ লড়তে যাচ্ছি তখন আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কাঁটাতারহীন বর্ডার দিয়ে পাকিস্তানিরা ঢুকে পড়ছে না তো, আরেকটা টেরর অ্যাটাক করার প্ল্যান করছে না তো, এই পশ্চিমবঙ্গ থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ছে না তো, তাদের স্লিপার সেলগুলো নয় তো। নীলাদ্রি ভট্টাচার্য অনেকগুলো জিনিস ভেবে তারপর যুদ্ধে নামতে হয়। কিন্তু আমার চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ে, পশ্চিমবঙ্গের পুলিশ বা তৃণমূল কংগ্রেসকে নিয়ে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বিরাটিতে এত বড় কাজ হচ্ছে বা চন্দননগরে যে একজন পাকিস্তানি রয়েছে এটা জানতেন না? পাড়ায় পাড়ায় পাকিস্তানি কোনো প্রকল্প তো চলছে না। এটা দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। না না ময়ূক, শোনো, এই যে ইনসিডেন্টটা হয়েছে, যেটা বলছো যে পেহেলগাম ইনসিডেন্টের পরে পুরো দেশ ইজ বিহাইন্ড প্রাইম মিনিস্টার মোদি। সে তৃণমূল হোক, সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, ইট ইজ ইমেটেরিয়াল। কিন্তু স্যাররা যেটা বললেন, বেঙ্গল ইজ অলরেডি একটা খুব ভালনারেবল পজিশনে, কারণ বেঙ্গলের সঙ্গে আমাদের আনফেন্সড বর্ডার রয়েছে বাংলাদেশের সঙ্গে। কত? আর যেটা আরো যেটা ডেঞ্জারাস অনেকখানি রয়েছে। আমি বলে দিচ্ছি 150 কিলোমিটারের উপরে, 150 কিলোমিটার জমি আপনারা দিতে পারবেন? আজ রাতের মধ্যে জমিটা দিতে পারবেন? শোনো, ওটা জমি যেদিন দরকার হবে সেদিন নিয়ে নেবে সরকার। আরে জমি দরকার হবে নিয়ে নেবে মানে এটা আপনারা অ্যানাউন্স করুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিন না। না না ময়ূক, আরো ভয়ঙ্কর। নীলাদ্রিদা, আমি আজকে চিৎকার করতে পারবো না, তার কারণ আমারও গলা ক্র্যাক। আপনিও খুব সাধারণত চিৎকার করে কথা বলেন না, কিন্তু আমি একটা কথা আপনাকে বলছি, খুব শান্তভাবে বলছি। নীলাদ্রিদা, আমরা যাদের সাথে যুদ্ধে যাচ্ছি না তাদের সাথে আমাদের 1 কিলোমিটারও কোনো আনফেন্সড বর্ডার নেই। আমাদের অত্যাধুনিক ডিভাইস লাগানো আছে ওয়েস্টার্ন ফ্রন্টে। আর আমরা যাদের পাশে এই মুহূর্তে বসে আছি, বাংলাদেশ 150 কিলোমিটার আনফেন্সড বর্ডার, নদী আছে, নালা আছে, এবং তার থেকেও বড় কথা রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গাতে মদত আছে। নীলাদ্রিদা, এইটা রাজনীতি করার সময় নয়। তৃণমূল কংগ্রেস দরকার হলে একটা পার্টি ক্লাস করুক, একটা সেমিনার করুক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি ময়ূক, আই এগ্রি উইথ ইউ কমপ্লিটলি, এটা রাজনীতি করার সময় নয়। কিন্তু যেটা আমি বলতে চাইছি, যেটা তোমার চ্যানেলে দেখলাম, আমাদের পাবলিক জিনিসটাকে না অনেক চেঞ্জ করতে হবে। এই যে লোকটা আজকে বিরাটিতে ধরা পড়লো, ওর মালিক মানে বাড়িওয়ালা বলছে পুলিশকে দিয়েছি কিনা মনে নেই, সেটা নয়। আমাদের সিটিজেন অফ দি কান্ট্রি খুব ক্লিয়ার হয়ে, খুব সিকিউরিটি কনসিয়াস হয়ে জিনিসটাকে দেখতে হবে। কারণ এটা তো ফ্যাক্ট যে স্লিপার সেল আছে, স্লিপার সেল বেঙ্গলে আছে। আচ্ছা, দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন, ইন্ডিয়াতে আছে। দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন, দীপাঞ্জন চক্রবর্তী। কিন্তু এর জন্য আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স অফ আইবি এন্ড র শুড অলসো টেক কেয়ার। ওরা ইম্পোর্ট করতে পুলিশকে উইল টেক কেয়ার। লাস্ট 50 সেকেন্ড। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে জমি নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল। আমি ছেড়ে দিলাম। নীলাদ্রি বাবু যদি তৃণমূল সমর্থক হন, আপনাকে মমতা ব্যানার্জিকে দিয়ে বলাতে হবে না জসিমউদ্দিন রহমানি টেরোরিস্ট। আপনি অনুমতিটা এনে নিতে পারবেন যে আপনি বলতে পারবেন টিভি চ্যানেলে জসিমউদ্দিন রহমানি টেরোরিস্ট? পারবেন না, আপনাকে অনুমতি দেবে না। আর এই জায়গাটাতেই রয়েছে বিপদ। রাষ্ট্রীয় সুরক্ষা, কেউ টেররিস্ট কিনা স্যার, কেউ টেররিস্ট কিনা খালি অ্যারেস্ট করলে সেটা প্রুভ হয় না, সেটা কোর্টে প্রুভ হয়ে যেতে হবে। খালি আপনি বলে দিলেন টেররিস্ট সার্টিফাইড যাবজ্জীবন জেল। আনসারুল্লাহ বাংলা টিমের বাংলাদেশ যাবে না। আমি আপনার বক্তব্য কেয়ারফুলি শুনেছি, খুব ঠান্ডা মাথায় শুনেছি। হ্যাঁ, যদি সে টেররিস্ট হয়, আপনি মানছেন না, আপনার দিদি বা পিসি উনিও মানছেন না। আর এইখানেই যোগসূত্রটা, এইখানেই সমস্যা। একদম আমি দুজনকে থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।